এই হচ্ছে সেই আমার নানি, যার কাঁথা যার হাতের নকশি কাঁথা আপনাদেরকে দেখিয়েছিলাম, মাছ বাছা দেখানো হয়েছিল। আজই সেই আমার নানি, হ্যাঁ, আপনাদেরকে দেখাবে ফোর পিঠে, যেটাকে বলা হয় আজকে পিঠে। তারপরে কি করে এটা তৈরি করতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এটা তৈরি করা হয়ে গেছে ফোর পিঠে বা আজকে পিঠে, অনেক অনেক রকম নামে ডাকে। তো আমাদের এখানে ফোর পিঠেও বলে, আজকে পিঠেও বলে। এই যে এইটা হচ্ছে গুলুনি। এটা কি করে বানিয়েছো? এটা প্রথমে কি করলে? এটা গরম জল, এরপরে দেখাচ্ছি উনুনে যেটা হচ্ছে সেটা দেখাচ্ছি। এবার তোলাটাও দেখাবো আপনাদেরকে, আপনারা দেখে নেবেন খুব সুন্দরভাবে। যদিও চিটিয়ে লেগে যায়, একটু সাবধানে এটাকে তুলতে হয়। হ্যাঁ, এবার এটাকে গ্যাসে সেরকমভাবে করা যায় না, এটা কাঠের উনুনেই ভালো হয়। দেখে নিন আর একবার ভালো করে। হ্যাঁ, চুলোটা প্রায় ভেঙে যাচ্ছে, মানে এতটাই শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার মা ট্রাই করছে আর একবার, আমার নানি পারলো না। বেশ, যাই হোক, এটা অনেকই শক্ত হয়ে যায়। নতুন করে আবার দিচ্ছে, ওটা ওঠানো হয়ে গেছে। এটা আর একবার দেখে নিন। হ্যাঁ, এরপরে আপনাদেরকে জানাবো যে এটা কীভাবে এটা তৈরি করতে হয়। ঠিক আছে, এটাকে বলা হয় গুলুনি। ঠিক আছে, এরপরে এরপরে আমার নানি আপনাদেরকে জানাবে যে কিভাবে এটা তৈরি করতে হয়, তারপরে রুটিটা সম্পূর্ণ হয়। জল গরম করতে হবে প্রথমে। আচ্ছা, জল গরম করে ঢালতে হবে, ওতে নুন পেঁয়াজ পাতা আচ্ছা, দিতে হবে, দিয়ে এরকম ভাবে লুনিটা গুলতে হবে। আচ্ছা, গুলে তাওয়া চাপিয়ে কাঠের জাল দিয়ে ঢাকা দিয়ে এইরকম এই ফোর পিঠে আজকে পিঠে তৈরি হবে। আচ্ছা। তাহলে এই যে আটাটা যেটা তুমি দিয়েছো সেটা ঢেকি ছাটা না মেশিনে ছাটা? ঢেকির আটা চাই, ঢেকির আটা, ভালো হবে। মানে মেশিন আটা তো হবে তো? মেশিন আটাই হবে, জলটা অল্প গরম করতে হবে। আচ্ছা, তাহলে এই যে পেঁয়াজ পাতা বা এটা রসুন পাতাও দেওয়া যায়, তাই তো? রসুন পাতা পেঁয়াজ পাতা, মানে এটা টেস্টের জন্য, খেতে ভালো লাগবে। খেতে ভালো লাগবে। আর এই যে যেটা যে জলটা যেটা করেছো, এটা কি আরো মোটা করলে হবে নাকি এইভাবেই করতে হবে? এইভাবে করলে ভালো হবে, মোটা করলে শক্ত হবে। ও আচ্ছা, মোটা করলে শক্ত হবে, সেরকম সিদ্ধ হবে না। আচ্ছা, তাহলে আপনারা সকলে বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন। হ্যাঁ, এটা খেতেও খুব ভালো। নুনটা নিজেদের স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দেবেন। হ্যাঁ, যে যেমন খেতে পারে আর কি। হ্যাঁ, এই যে আর একটা দেখাচ্ছে যেটা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এটাও আপনারা দেখে নিন। যদিও এটা তোলার সময় খুবই শক্ত থাকে, নিচেতে খুন্তির মাধ্যমে সেটাকে তুলতে হয়। মাঝে মধ্যে এই সাইডগুলোতে একটু করে জল দিতে হয়। জল দিলে কি হয়, আরও ভালো ফোলে। হ্যাঁ, আমার নানির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার নানির জন্য একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটুকুই আপনার কাছে। হ্যাঁ, আরও অনেক পিঠা আপনাদেরকে দেখাবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, বাই।